আসতেছে সামনে মুহররমের মাস, বলা হবে কি জানেন? এই মুহররমে ইমাম হাসান এবং হুসাইনকে আমরা যখন স্মরণ করি, বলা হবে যে এটা কি বেদাত। বলা হবে কি ইমাম হুসাইনকে কতলের ক্ষেত্রে ইয়াজিদের কোনো হাত ছিল না। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। এই সমস্ত বিষয়াবলী আমাদের কাছে আসতেছে, এই সমস্ত বিষয়াবলী আমাদের কাছে অনর্গল তারা বিনা চিন্তায় বিনা দ্বিধায় বলে ফেলতেছে, অথচ এই দেশের মানুষ তাদের ওয়াজ শুনে ও কয় ঠিক হয় না। আমি বুঝি না এরার কিতা ঠিক কয়, আমি বুঝি না এরা ঠিক কোনটা কয়। আরেকটা কয় আমি আল্লাহর বান্দা হইয়া জান্নাতে যাইতে চাই না, পীরের গোলাম হইয়া জাহান্নামে যাইতে চাই। জোরে আপনারা বলেন কি এটা মানুষ? এটা কি উম্মতে মুহাম্মদী না শয়তান? শয়তানের যাবতীয় টিকেট খাইতে এটারে, শয়তানের যাবতীয় সার্টিফিকেট দেলাইছে এটারে, নাকি কোনো বেশ কম আছে যে এটা বলে ব্যস্ত যাইতো না? ফিরের মুড়ি দইয়া জাহান্নামে যাইব গা, ফিরের মুড়ি দইয়া জাহান্নামে যাইব গা। এই সমস্ত ভণ্ড এবং এই সমস্ত পাগল ছাগল, এই সমস্ত নিজের চিন্তা ছলইয়া ব্যক্তিদেরকে বয়কট করার দরকার আছেনি না নাই? আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে দেখেছি, দারে কুতনির মধ্যে আল্লাহর নবী ঘোষণা করতেছেন এমন এক সময় আসবে যখন দেখা যাবে আমার পরিবার পরিজনদেরকে ধ্বংস করে ফেলবে, আমার ধর্মের মধ্যে এমনভাবে ফিতনা ঢুকাইয়া দেবে, সর্বপ্রথম নবী আমি নবীর পরিবারের উপর যারা জুলুম করবে এই উম্মতের মধ্যে ফিতনা ছড়াইয়া দিবে। ইউকালু লাহুল ইয়াজিদ, তার নাম হইল ইয়াজিদ। তার নাম কি? নবীজি বলেছেন তার নাম হইল ইয়াজিদ। নবীজি নিজে বলেছেন তার নাম হইল ইয়াজিদ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে একটা ছেলে উমাইয়া বংশ থেকে জন্মগ্রহণ করবে, এই ইসলামের মধ্যে সবচেয়ে বড় ফিতনা ঢুকাই দিবে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি বলেন হযরত ইমাম হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করার মতো এত বড় ফিতনা পৃথিবীর বুকে আর হতে পারে? যে যেই নবীজির সরাসরি চেহারা মুবারকের সাথে হযরত ইমাম হুসাইনের একেবারে সরাসরি মিল ছিল। ইমাম হুসাইন জন্ম নেওয়ার কিছুদিন আগে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দয়াল নবীজির চাচি আম্মা, দয়াল নবীজির চাচি আম্মা স্বপ্নে দেখলেন। কি স্বপ্ন? আল্লাহর নবীর কাছে তিনি স্বপ্ন বলতেছেন, রাআইতু ফিল মানামে ফাজিআতান, ইয়া রাসূলুল্লাহ, ঘুমের ঘুরে আমি বিশাল একটা হতাশাজনক স্বপ্ন দেখেছি। ফাজিআতান, হৃদয় বিদারক একটা স্বপ্নে দেখেছি নবী। আল্লাহর নবী বলতেছেন, মাহিয়া, তুমি কি স্বপ্নে দেখেছ? দয়াল নবীজির চাচি আম্মা বলতেছে, রাআইতু আন্না কাতআতাম মিন জাসাদিকা কাদ কুতিআত ওয়া ফি হুজরাতি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলতেছেন, কে বলতেছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখতেছি আমার ঘরের একটা প্রকোষ্ঠের মধ্যে, আমার ঘরের একটা রুমের মধ্যে গো নবী আপনার দেহ মুবারকের একটা অংশ কাটিয়া ফেলা হইতেছে। আল্লাহর নবী বলতেছেন আমার দেহ মুবারকের মধ্যে দেহ মুবারকের অংশ কেটে ফেলে দেওয়া হচ্ছে, তুমি স্বপ্নে দেখেছো? ও চাচি আম্মা শুনো, আমার ফাতেমা গর্ভবতী হয়েছে। ইন্না ফাতেমাতা হামালাত, আমার ফাতেমা গর্ভবতী হয়েছে, আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে। সুবহানাল্লাহ। আমার ফাতেমা একটা পুত্র সন্তান জন্ম দেবে। আপনি যে দেখছেন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আপনার কুটার মধ্যে,
আপনার রুমের মধ্যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। সুবহানাল্লাহ। আর আপনি যে দেখছেন আমার দেহের অংশ কেটে ফেলা হবে, যেই পুত্র সন্তান ও চাচি আম্মা আপনার রুমের মধ্যে জন্মগ্রহণ করবে, এই পুত্র সন্তানকে এমন এক সময় আসবে গো, আমার উম্মতের নামদারি কিছু মানুষ কারবালার ময়দানে, ইরাকের জমিনে কারবালার ময়দানে, ফুরাতের তীরে আমার ওই নাতিকে দুনিয়ার থেকে গলা কেটে জবাই করে বিদায় করে দেয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না। উম্মুল ফজল নবীজির চাচি আম্মা বলতেছেন এই স্বপ্ন দেখার অনেক দিন পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হইল। সেই জন্মটা আমারই গড়ে হইল, আমার রুমের মধ্যে হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে স্বপ্ন দেখছিলেন মিলতাছনি, যে স্বপ্ন দেখছিলেন মিলতাছ, উনার ঘরের মধ্যে হয়েছে। উম্মুল ফজল বলেন আমি ইমাম হুসাইনকে কুলের মধ্যে লইয়া নবীজির কুলে দিয়া বললাম, আমি যে স্বপ্ন দেখছিলাম আর আপনি যে তাবির করেছিলেন, এই সন্তান জন্মগ্রহণ করেছে গো নবী, আপনার নাতি, আদরের নাতিকে আপনি কুলে লন। নবীজি খুশি না বেজার? মাতেন না কেন? নাতি হইলে কেউ খান্দে, আপনার দেশও খানছেন, আপনার নাতি হইলে খানছেন, যে নাতি হইলে নানার আর দাদার উস থাকে না, কি খরচ করতো, কি খাওয়াইতো, কি বিন্দাইতো, ঠিক না? কিভাবে এই নাতির জন্য সবচেয়ে ভালোটা করতে পারে, এইটাই তো স্বাভাবিক। দয়াল নবীজি আদরের নাতি ইমাম হুসাইনকে কুলে লইছেন। ইমাম হুসাইনের চেহারা মুবারকের দিকে তাকাইতেছেন, চেহারার মধ্যে চুমু খাইতেছেন। হঠাৎ করে দেখা যাচ্ছে নবীজির চক্ষু মুবারক থেকে অশ্রু জর্জর করে গড়াইয়া পড়তেছে। উম্মুল ফজল ডাক দিয়া বললেন, নবী আদরের নাতি কুলে লইছেন, খুশি হবেন। আদরের নাতি কুলে লইলে কেউ তো কান্নার কথা না, নবী আপনি আদরের নাতিরে কুলের মধ্যে লইয়া ও জননয়নে কাঁদতেছেন, ব্যাপারটা বুঝলাম না। মদিনার নবী কামলিওয়ালা নূরের নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মুল ফজল চাচি আম্মা জানেন না, আমি যেই নাতিকে কুলের মধ্যে লইয়া আনন্দ করতেছি, খুশি হয়েছি, চুমা খেয়েছি, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কাছে এসে সংবাদ দিলেন, আমার এই আদরের নাতি কারবালার জমিনে ফুরাতের কুলে আমার উম্মতের একদল বিদর্মী, একদল বিপদগামী মানুষেরা আমার এই আদরের নাতির গলার মধ্যে ছুরি চালাইয়া আমার এই নাতিকে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করাবে। উম্মুল ফজল সঙ্গে সঙ্গে খেতে উঠেছেন। দয়াল নবীজি এরপরে আবার ডাক দিয়া বলেন, চাচি আম্মা আপনি যদি বলেন তাইলে যেই জায়গার মধ্যে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করবে, ওই জায়গার মাটি আনিয়া, রক্তরাঙ্গা মাটি আনিয়া আপনার দেখাইতে পারি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে নিয়ে উনার চাচির সাথে এইভাবে কথোপকথন চলছে। নবীজি যখন বললেন ওইখানের মাটি আনিয়া আপনারা দেখাইতে পারি, কিছুক্ষণের ভিতরেই দেখা যায় আল্লাহর নবীর হাতের মধ্যে মাটি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটাও আরেক হাদিস। আরেক হাদিস এসেছে জিবরাইলে আনিয়া কারবালার ওই মাটিটা দয়াল নবীজির হাত মোবারকের মধ্যে দিয়েছেন। নবীজি বলেন, উম্মুল ফজল চাচি আম্মা এটাই কারবালার জমিনের মাটি যেখানে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করবে। হাতের মধ্যে লইছে। এবার নবীজি এই মাটিটা হাতে লইয়া ডাক দিছেন দয়াল নবীজির একজন স্ত্রী সালমা, কে? উম্মে সালমা। উনি ছিলেন বয়স্ক মানুষ। উনি ছিলেন কি? বয়স্ক মানুষ। উম্মে সালমাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, এই মাটিটা তোমার কাছে আমানত রাখো, এই মাটিটা একটা বোতলের ভিতরে ঢুকায় রাখো। উম্মে সালমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কেন, কি ব্যাপার, কি কাহিনী এই মাটির সাথে জড়িত? আল্লাহর রসুল বলতেছেন, উম্মে সালমা
এমনিতেই তোমার হাতে মাটি দেই নাই, এইটা একটা পরীক্ষার জন্য তোমার হাতে মাটি দিয়েছি। তুমি সংরক্ষণে রেখো, বোতলের মধ্যে ভরে রেখো। উম্মে সালমা, সেদিন আমি দুনিয়াতে থাকবো না, এমন একদিন সময় আসবে গো উম্মে সালমা, তুমি তাকাইয়া দেখবে ওই মাটিটা বোতলের মধ্যে লালে লাল হয়ে গেছে। যেদিন দেখবে এই মাটিটা বোতলের মধ্যে লাল হয়ে গেছে, ওই দিন বুঝবে কারবালার জমিনে আমার ইমাম হুসাইন শাহাদত বরণ করেছে। আপনার বিপত্তি আমার উম্মতদের হাতে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কার হাতে দিলেন? উম্মে সালমার কাছে। অথচ বয়স ছিল তিনি অনেক বেশি। তাহলে বোঝা গেল নবীজির আন্দাজ আছে কেটা ওই সময় পর্যন্ত বেঁচে থাকবে, ঠিক না বেঠিক? এজন্য ওনার কাছে দিলেন। যেদিন কারবালার জমিনে এই পৃথিবীর সবচেয়ে নৃশংসজনক ঘটনা সংগঠিত হয়েছিল, কারবালার জমিনে যেদিন ইমাম হুসাইনের গলার মধ্যে ইবনে জিয়াদের সেই সমস্ত পাষণ্ডরা সীমারে যখন গলা মুবারকের মধ্যে ছুরি চালাইতেছিল, ওই দিন ছিল আপনার 61 হিজরির শুক্রবার দিন। কি দিন? ছুরি চালাইতেছিল, গলার মধ্যে ছুরি চালাইতেছিল। ইমাম হুসাইন আগে তাকাইলেন সীমারের দিকে, তাকাইয়া বললেন, হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে শাহাদত বরণ করাবে, তুমি আমাকে হত্যা করাবে। তবে ও সীমার, আমি তোমাকে একটা অনুরোধ করি, তুমি আমার এই গলার দিকে এই ছুরি কখনো চালাইতে পারবে না, আমার একটা পশমও কাটবে না। সুবহানাল্লাহ। ও সীমার গো, প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। ও সীমার গো, প্রাণ বাঁচে না সারো সাথী, আমি হই রাসূলের নাতি। সেই খ্যাতি থাকবে এ সংসারে, আমি মরলে দুঃখ নাই, জানাইয়া যাই বিশ্বের দাই, সালামতে রাইকো জয়নালে রে, সালামতে রাইকো জয়নালে রে, কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। ও সীমার গো, দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে। ও সীমার গো, দর্শ চুরি হল কমেতে, নানাজি লইয়া কুলেতে। দিতেন চুমা হল কমের উপরে, আল্লাহ দুহাই দেই তোমারে আর কষ্ট দিও না মোরে। গুরাইয়া দর সুরি, গুরাইয়া দর সুরি গারে, কেউ নাই রে এ ভব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। এটা তো খুব জারি গায়, এটা জারি হতে পারে না যদি ডুল ডফকি না লাগে, এইটার মধ্যে যদি মেয়ে পুরুষের নাচানাচি না হয়, এটা জারি নয়। ইমাম হুসাইনের শাহাদতের সেই করুণ কাহিনী, দয়াল নবীজির আদরের দৌহিত্র, আদরের নাতি, যাকে জিব্রাইল সমী করতেন, বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল যাকে সমী করতেন, হিসাব করতেন, সেই ইমাম হুসাইন বলতেছেন, সীমার, আমি জানি রে সীমার, তোমার হাতে আমার শাহাদত হবে, তবে একটা কথা বলতে চাই, তুমি আমারে কষ্ট দিও না। আমার এই গলার দিকে যত জোরে ছুরি চালাও আমার কষ্ট হবে রে, কিন্তু আমার নূরের নবীর নুরানি টুট মুবারক
আমার এই গলার মধ্যে বারবার লাগাইছেন আর সুমা দিছেন। নবীজির টুট লাগার জায়গায়, নুরানি টুট মুবারকের চুম্বনের জায়গায় তোমার শরীর কখনো চলবে না। বরং আমি তোমারে অনুরোধ করি রে, আমার গর্দান উল্টাইয়া উল্টা দিকে এই ছুরি চালাও, দেখবে আমি এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি। আমার বাবারা, ওই দিন ইমাম হুসাইনকে এই নৃশংস হত্যাকাণ্ডের পরে যে ঘটনা ঘটেছিল ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। তবে ওই দিন উম্মে সালমা মাটি কার কাছে আছিল ইয়াদ আছে? মেশকা শরীফে হাদিস এসেছে। উম্মে সালমার মেয়ে বলতেছেন, দাখালতু ফি উম্মে সালমা, আমি উম্মে সালমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, যাইয়া দেখলাম রাআইতু ওয়াহিয়া তাবকি, আমি চাইয়া দেখলাম উম্মে সালমা কাঁদতেছেন। আমি বললাম যে আপনি লেমা তাবকি, ও সালমা, উম্মে সালমা আপনি কাঁদতেছেন কেন? তিনি বলতেছেন রাআইতু কাতলাল হুসাইনে আনিফা, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাবুন। আমি তাকাইয়া দেখলাম উম্মে সালমা বলতেছেন, আমি কান্নার কারণ হলো আমি স্বপ্নে দেখলাম দয়াল নবীজি আমার সামনে এসেছেন, আমার নবীজির মাথার চুল মুবারকের মধ্যে মাটি লেগে রয়েছে, দাড়ি মুবারকের মধ্যে মাটি লেগে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকের মধ্যে আর চুল মুবারকের মধ্যে মাটি লেগে আছে, ব্যাপার কি? দয়াল নবীজি বলতেছেন রাআইতু কাতলাল হুসাইনি আনিফা, দুঃখজনক ভাবে মর্মান্তিক ভাবে আমার ইমাম হুসাইন কারবালার জমিনে শাহাদত বরণ করেছে। আমি নবী সেখানে উপস্থিত ছিলাম, গড়াগড়ি খাইছিলাম। ওই কারবালার জমিনের মাটি আমার চুল এবং দাড়ি মুবারকের মধ্যে লেগে আছে। উম্মে সালমা ডাক দিয়া বলতেছেন, বিশ্ববাসী রে, আমি আমার ওই রক্ষিত মাটির সেই বোতলের দিকে তাকায়া দেখলাম আমার মাটির বোতলের মধ্যে মাটিগুলো সব রক্তে লালে লাল হয়ে গেছে। আমি মদিনাবাসীকে সংবাদ দিলাম, নিঃসন্দেহে কারবালার জমিনে ইমাম হুসেন শাহাদত বরণ করেছেন। এই হলো নবীজির ক্ষমতা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মদিনা শরীফ থেকে ইচ্ছা করলে আসতে পারেন, ইচ্ছা করলে সাহায্য করতে পারেন, ইচ্ছা করলে মদিনা থেকে আপনার ডাকের সাড়া দিতে পারেন, ইচ্ছা করলে মদিনার নবী আপনার বাঙ্গা করে হাজিরা দিয়া আপনার গায়ে চাদরও বিছাইয়া দিতে পারে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। মাটির নবী এটা পারে না, কারণ দয়াল নবীজির নুরানি দেহ মুবারক নূর, নূরের কোনো ওজন নাই। মাটির ওজন, নূরের কোনো ওজন নাই, এই জন্য নূর আপ ডাউন করতে পারে, এটার জন্য সময় লাগে না। এই জন্য আমরা নবীকে নূরের নবী বলি, নাকি কিছু মাটি কিছু নূর, ইয়া আউলা জাউলা কথা চলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। কিন্তু সবচেয়ে বড় কথা হলো ইমাম হুসাইন সেদিন যদি নবীজি দোয়া করতেন যে আমার হুসাইনকে মাইরো না, তাহলে আল্লাহ কবুল করলানি না কল্যাণে, কিন্তু এই দোয়া করেন নাই, বরং ইসলামকে রক্ষা করার জন্য, নবীর আদর্শকে রক্ষা করার জন্য, সঠিক নামাজ, সঠিক রোজা, সঠিক হজ, সঠিক জিয়ারত, সঠিক আমল আখলাক সবগুলো যেন এই বিশ্বের বুকে অবিকৃত অবস্থায় চালু থাকে, এই জন্য দয়াল নবীজি আপনি আমার জন্য নিজের নাতিকে উৎসর্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটার ফায়দা হবে কি? ফায়দা হবে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ যেন ইমাম হুসাইনের রেখে যাওয়া সেই আদর্শ, নবীজির সেই দিনকে ভালোভাবে যথাযথভাবে পালন করার তৌফিক আমরা দান করে। দরকার আছেনি না নাই? যে হুসাইনি ইসলাম, এটার নামই হুসাইনি ইসলাম। ইয়াজিদি ইসলাম কিতা আগামীতে বুঝবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন।